দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। অনেক পরে হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আহ্বান জানিয়েছেন জাতির উদ্দেশ্যে, আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদদের উদ্দেশ্যে, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে। তিনি আসলে কি আহ্বান জানিয়েছেন আমরা একটা ছোট্ট রিপোর্টের কিছু অংশ পড়ে আসি। সেটা হচ্ছে নয়াদিগন্তে একটি রিপোর্ট করেছে, আন্দোলন সংগ্রামে যার যেটা কন্ট্রিবিউশন সেটা স্বীকার করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, তা হলো ঐক্য। এই যে একটি বক্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, আমি তাকে সাধুবাদ জানাই। এইরকম বক্তব্যই তো একজন নেতার হওয়া উচিত। এই মুহূর্তে বিভাজন কেন? নানান দলের নানান মতের বিভাজন তৈরি হয়েছে। একই দলের যাদের সাথে দীর্ঘ 15 বছর, 16 বছর, 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। আজকে গ্রুপিং তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একরকম কথা বলছে, জাতীয় নাগরিক কমিটি তাদের একরকম কথাবার্তা, জামাত ইসলামের তাদের একরকম কথাবার্তা, বিএনপি নেতাদের এক রকম কথাবার্তা, একজন আরেকজনকে ঠেলাঠেলি করছে, একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না। কি একটা অবস্থা! আমরা যদি একটু তাকাই, জাস্ট কয়েকদিনের যদি খবরে একটু আমরা আলোকপাত করি, তাহলে কি দেখতে পাবো? আমরা দেখতে পাই রুহুল কবির রিজভী, তিনি বিএনপির সিনিয়র একজন নেতা। অনেকে মনে করে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী একজন নেতা। তিনি সম্প্রতি বেশ কয়েকদিন ধরে অনর্গল বলে গেছেন, সেই যাদের সাথে দীর্ঘ 15, 16, 17 বছর আন্দোলন করছে একসাথে এই আওয়ামী সরকারের পতনের জন্য, জুলুম নির্যাতন নিপীড়নের প্রতিবাদে, অথচ সেই জামাত ইসলামকে নিয়ে কত ধরনের কথা আমরা শুনতে পেলাম। তিনি প্রথমে বললেন জামাত ইসলাম হচ্ছে পাকিস্তানের রেপেতাত্তা, পাকিস্তানকেই তারা বুকে লালন করে ধারণ করে। তারপর আর একটা কি বললেন, তিনি বললেন ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে একটি ইসলামী দল। কোনো ব্যাংক আদৌ কেউ দখল করতে পারে কিনা সেটা তো অন্য বিষয়, কারণ বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী এবং কন্ডিশনস আছে অনেকগুলো, সেগুলোর উপর ভিত্তি করে ব্যাংকগুলো বাংলাদেশে পরিচালিত হয়। সো এখানে কেউ চাইলেই দখল করতে পারবে, এটা আসলে কল্পনাপ্রসূত। তো তিনি এরকম নানান কথাবার্তা বললেন। এরপরে আমরা শামসুজ্জামান দুদু সাহেবকে বলতে শুনলাম, তিনিও একই কথা বললেন যে জামাত ইসলাম তারা হচ্ছে আপনার পাকিস্তান ধারণ করে বুকের মধ্যে, তারা ব্যাংক দখল করেছে, এরকম কথাবার্তা বলে বেড়ান। তারপরে তিনি কি বললেন, ওই যে ওয়াজ মাহফিল নিয়ে কথা বললেন। মিজানুর রহমান আজহারী এই মুহূর্তে জননন্দিত জনপ্রিয় একজন বক্তা, তার জনপ্রিয়তা আকাশচুম্বী, তাকে নিয়ে তিনি উল্টোপাল্টা কথা বললেন। তিনি নাকি জামাত করেন। ইসলামের কথা বললে কি জামাত করা হয়? না, তিনি ইসলামের কথা বলছেন। আমরা অতীতে আওয়ামী লীগ সরকারের সময় যেটা দেখেছি, শেখ হাসিনা সহ সবাই বলতো কি, যে ইসলামের কথাবার্তা বললেই জামাত ইসলামের কথা হয়ে যায়, বলে যে জামাত ইসলামী করে, শিবির করে। এটা তো ঠিক না, কারণ ইসলামী দল জামাত এবং শিবির, এটা মাথায় রাখতে হবে। সো তাদের কাজগুলো তো ইসলামের দৃষ্টিকোণ থেকেই, ইসলামিক ওয়েতেই তাদের কাজগুলো হয়। তো এই জায়গায় আপনারা চিন্তা করে দেখেন যে আসলে এইভাবে এই বিচ্ছিন্ন কথাবার্তাগুলো আপনারা যে বলছেন, এতে কিন্তু নিজেদেরই ক্ষতি হচ্ছে। আর মিজানুর রহমান আজহারী তিনি একজন বক্তা, তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এটা। ইসলামিক কথাবার্তা বললেই জামাত ইসলামের কথা হয়ে যায় না, এটা মাথায় রাখতে হবে। একই সাথে আমরা গতকালকে একটা টেলিভিশন টকশোতে আমরা কি দেখলাম যে জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক নীলুফার চৌধুরী মনি, তিনি অত্যন্ত সুবক্তা, ভালো সুবক্তা। তিনি টেলিভিশনে প্রচুর কথা বলেন। তিনি অনেক ধরনের কথাই বলছেন, আজহারী সাহেবকে নিয়ে কথা বলছেন, এবং তিনি জামাত শিবিরকে নিয়ে কথা বলছেন। বলছে যে ওই ছাত্র আন্দোলন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কথা বলেছেন। এবং তিনি এভাবে বলছেন যে সকালে শিবির, বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাঝখানে তফাৎটা শুধু
মাথা থেকে টুপিটা পকেটে ঢুকাই রাখা, এগুলো কথা আসলে মানে না, এগুলো কথা যায় না। আজকে দেখেন অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই মুহূর্তে ঐক্য দরকার। আসলে এই মুহূর্তে ঐক্য দরকার। প্রথমত হচ্ছে যে দুঃশাসন, 15 বছরের দুঃশাসন আমরা পার করে আসছি, এরকম দুঃশাসন যেন আর না আসে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সেই দুঃশাসনের পার্ট যেন কেউ না হয়, না বিএনপি, না জামাত, বা না কেউ অন্য কেউ, এটা মাথায় রাখতে হবে। কোনোভাবে দোসরদের প্রতিষ্ঠা করা, পুনর্বাসন করার কোনো সুযোগ নাই, এটা মাথায় রাখতে হবে। জনগণের কথা চিন্তা করেন, জনগণের বিষয়গুলো মাথায় রাখেন, দেখবেন যে সবার পথ ক্লিয়ার। আপনাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে, আপনারা দলগতভাবে যার যার যে অবস্থান থেকে আপনারা কাজ করে যাচ্ছেন করেন, কিন্তু একজন আরেকজনের দিকে কাদা ছড়াছড়ি করেন কেন? কাদা ছড়াছড়ি জিনিসটা তো খুব খারাপ, এটা করা যাবে না। এতে হয় কি, বিভক্তি হয়। এই সুযোগে আপনার তৃতীয় কোনো শক্তি, তৃতীয় কোনো পক্ষ সুযোগটা নিয়ে নেয়, এটুকু তো জানেন সবাই। এই জায়গায় আমি বলবো যে এই বিশেষ করে বিএনপি এবং জামাত, শিবির, ছাত্রদলকেও বলবো আমি, কারণ ছাত্রদলের সেক্রেটারিকে আমরা ইদানিং অনেক কথাবার্তা বলতে শুনছি, নিজেদের মধ্যে ছাত্রদল শিবির সম্পর্ক, ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্ক, ছাত্রদল বা বিএনপি বনাম হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটির সাথে যে সম্পর্ক, বিএনপি বা জামাতের সাথে যে সম্পর্ক, এইগুলো একটু ভালো করে মেনটেন করেন, কারণ এই মুহূর্তে জাতির একতা দরকার, ঐক্য দরকার। দর্শক, আজ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।